আমার পেজে একগাদা পিঠা পায়েসের রেসিপি থাকা সত্ত্বেও আজকে আবার কেন নতুন করে দিলাম। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এখানে আমি রান্না করছি পিঠা পায়েস বা পুলির হচ্ছে একটা নতুন ভ্যারিয়েশন, যার নাম হচ্ছে মিঠুরি। এটা হচ্ছে নতুন না, অ্যাকচুয়ালি এটা অনেক পুরাতন একটা খাবার। তো এটাকে নতুন করে রান্না করছি। তো তার জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক, আর এখানে হচ্ছে গুড়। এই গুড়টা একেবারে খাঁটি একটা গুড়। এটার দেখেন পলিতে করে নিয়ে এসেছে আপনাদের দাদা, সেখান থেকে পলি করে এই গুড়টুকু ছিল। আর আমি একটা ক্যান ভরেছি, সেখানে প্রায় 2 কেজির মতন গুড় ছিল। সেই গুড়গুলো সুন্দর করে স্টোর করে রাখা হয়েছে। তো কাল রাতেই যখন নিয়ে আসি, একবার ভেবেছিলাম কাল রাতেই রান্না করব, কিন্তু রাতে আর রান্না করা হয়নি। তো আমি এখানে এটা দুধটা বসিয়ে দিয়েছি। তারপর দেখেন চালটা হচ্ছে এটা আতপ চাল, মানে নর্মাল যে পিঠা যে আতপ চাল সেটা করে। তবে হ্যাঁ, এখন আতপ চাল মানুষ পোলাও চালের আতপ দিয়েও করে, কিন্তু এটা হচ্ছে একদম আমাদের বাড়ির দেশি সুগন্ধি আতপ চালটা। এটা হচ্ছে একটু মানে মোটা, কিন্তু খেতে একেবারে পোলাও চালের মতোই লাগে। তো এটা দিয়ে আমি এই মিঠুরিটা রান্না করব। মিঠুরি রান্না করতে হচ্ছে নারকেল লাগে। নারকেলটা আমি আজকে ইউজ করিনি। তো যাই হোক, গুড়টা একদম পিওর পেয়েছি বলে তো ডাইরেক্ট এটা রান্না করলাম। তো এই মিঠুরির গল্পটা আমার বাবা একসময় আমাদের বলতো। তো আগে যখন তারা ছোট ছোট ছিল, মাঠে বা তাদের ক্ষেতে পেঁয়াজ লাগাতো। তো এর ফ্রেন্ডের বাড়ি ও লাগাতো, ওর ফ্রেন্ডের বাড়ি ও লাগাতো, এইভাবে একটা তাদের সিস্টেম ছিল। তো দেখা গেছে যে হয়তো আমার বাবা, মানে আমাদের যে ক্ষেতটা যখন করতো, তখন তার ফ্রেন্ড সার্কেল বা সবাই মিলে লাগিয়ে দিত। আবার হচ্ছে তাদের যখন ক্ষেতে যখন লাগানো হতো, তখন আবার আমার বাবা এরা সবাই যেত। হ্যাঁ, তখন হচ্ছে এই পেঁয়াজ লাগানোর পরে তাদেরকে মিঠুরি খেতে দিত। তো এটা খুব নাকি টেস্টি লাগতো তাদের মুখে, এবং এই গল্পটা শুনতাম আর খুব ভালো লাগতো। তো এখানে আমি একটু দুধটাকে ঘন করার জন্য আমি 4 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ, এই ফুটন্ত দুধটা দিয়ে একটু করে মিলিয়ে নিলাম। তারপর হচ্ছে চালটা ফুটে উঠবে। চালটা ফুটে উঠতে একটা পোলাও চাল যতটুকু পায়েস রান্না করতে যতটুকু সময় লাগে, ঠিক ততটুকুই সময় লেগেছে আমার। তো এই তো এখানে আমি এলাচ দিয়ে নিলাম, বেশি কিছু দেব না, কারণ হচ্ছে গুড়টা এতটাই পিওর যে আমার আর বাকি কিছুর দরকার পড়ে নেই। তবে হ্যাঁ, নারকেলটাকে অবশ্যই মিস করেছি। নারকেল আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই দিতে পারিনি। তো দেখেন এই গুড়টা প্রথমে আমি এই কোয়ান্টিটির গুড়টা প্রথমে দেওয়ার পর মানে ফার্স্ট আমি একটু ভেবেছি যদি দুধটা কেটে যায়, তো পরে দেখলাম যে না, দুধটা কাটিনি, এবং পরে আমি আরও কিছু গুড় অ্যাড করব, কারণ মিষ্টিটা আমার কাছে মনে হচ্ছে একটু কম। কারণ মিঠুরি এর নামই হচ্ছে এর মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। তো এই তো এটা দেওয়ার পর হ্যাঁ, যে মিষ্টিটা ছিল এটা হয়তো একটা সুগার পেশেন্টের জন্য পারফেক্ট, বাট আমার কাছে মনে হয়েছে যে আরেকটু মিষ্টি দেই। তো যার কারণে আমি একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। অবভিয়াসলি মা বাবার বাসায় যখন দেব, তাদেরকে অবশ্যই ওয়ার্ন করে দেব যে তোমরা অল্প অল্প করে খাবা, যেটা মানে যাতে তোমাদের কোনো হার্মফুল না হয়। তো এই তো তারপর হচ্ছে যখন দেখলাম আমার আরেকটু মিষ্টির প্রয়োজন, তখন আমি আরেকটু গুড় দিয়ে তারপর হচ্ছে মিশিয়ে নেব। আর এটা ঘন হওয়া পর্যন্ত দেখেন কতটা ঘন, এবং গ্রেভিটা কি জোস হয়েছে। তো যাই হোক, আমার এরকম মিঠুরি যদি আপনাদের রান্না ভালো লাগে, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর মাস্ট বি নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি মিস করেছি। নেক্সট টাইম নারকেল দিয়ে আবার করে দেখাবো। তো এই দেখেন আমি আরেকটু গুড় দিয়ে নিলাম। আর আমার ভিডিওর কোনো পর্যায়ে যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর এই তো রান্না হয়ে গেল মিঠুরি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। এটাকে এখন নামিয়ে নেব, সার্ভ করে নেব। একটা ফুট উঠবে পরে নামিয়ে নেব। দেখেন একদম ঘন হয়ে গেছে। কালারটা কি হয়েছে, একেবারে পুরো খাবো খাবো একটা ভাব চলে এসেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা।